আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকে জানতে চান প্রস্রাব করার পর ফেনা তৈরি হয়, এটি স্বাভাবিক কিনা। প্রস্রাব করার পর কোনো কোনো ক্ষেত্রে ফেনা তৈরি হতে পারে। সাধারণত দেখা যায় সকালে যখন প্রস্রাব করা হয় তখন কোনো কোনো ক্ষেত্রে ফেনা তৈরি হতে পারে, এটি স্বাভাবিক বিষয়। তবে ফেনা যদি গাঢ় হয় এবং ফ্লাশ করার পরও যদি এটি পরিষ্কার না হয় তাহলে এটি একটি চিন্তার বিষয়, এবং এটি যদি নিয়মিতই হতে থাকে তাহলে একজন কিডনি রোগ বিশেষজ্ঞ অথবা ইউরোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। প্রস্রাবে ফেনা যেতে পারে যদি ইউরিনে বেশি পরিমাণে প্রোটিন যায়। কি কি রোগের ক্ষেত্রে এরকম প্রোটিন যেতে পারে? যদি রোগীর ডায়াবেটিস থাকে, যদি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন থাকে, তাহলে কিডনির যে ফিল্টার থাকে গ্লোমেরুলাস বলে থাকি আমরা, একটা পর্দা থাকে যেটা প্রোটিন লিককে প্রিভেন্ট করে। যদি কোনো কারণে এটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিডনি প্রোটিনটা ধরে রাখতে পারে না, এটি প্রস্রাবের সাথে লিক হতে পারে এবং প্রস্রাবে ফেনা হতে পারে। কাজেই যদি প্রস্রাবে নিয়মিত ফেনা হয়, যেমন 1 বছর যাবৎ 2 বছর যাবৎ হচ্ছে কিন্তু এটি গুরুত্ব দিচ্ছেন না, তাহলে এটি একটি ক্ষতির বিষয়। মাঝে মাঝে যদি হয় তাহলে এটা অত চিন্তার বিষয় না। অনেক সময় পানি কম খেলে যদি ঘন প্রস্রাব হয় তাহলেও এরকম ফেনা হতে পারে। যদি এটি লং টাইম হয় তাহলে দেরি না করে একজন কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি পরীক্ষার মাধ্যমে রোগটি কেন যাচ্ছে, প্রোটিন লিক হচ্ছে সেটি বুঝতে পারবে। আর এর থেকে রক্ষা পাওয়ার জন্য বা কিডনি ভালো রাখার জন্য প্রেশার, ডায়াবেটিস এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক সেবন না করাই ভালো। আপনি আপনার কিডনির যত্ন নেন, কারণ কিডনি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।